বরগুনা জেলার বামনায় বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতির বিরুদ্ধে সাধারণ সম্পাদকের মামলা। কেন এই মামলা? বিস্তারিত দেখুন ভিডিওতে। বামনা শিক্ষক সমিতির সভাপতি, আসলে কেন মামলাটা হয়েছে একটু বলবেন কি? শুনুন, আমি বামনা উপজেলার প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি, আমি প্রধান শিক্ষক এবং শিক্ষক সমিতির সভাপতি, আব্দুল্লাহ সাধারণ সম্পাদক। এই দুইজনে এই 19 বছর শাহজাহান স্যারের সমিতির সভাপতি ছিল। শাহজাহান স্যারের রিটায়ার্ড হওয়ার পর একটি টাকাও সমিতির ঘরে কোনো টাকা দিয়ে যায় নাই। তারপরে এই সমিতির ঘর তালাবদ্ধ ছিল, বিদ্যুৎ বিল বকেয়া ছিল। সেই বিদ্যুৎ বিল বকেয়া ছিল প্রায় 7,000 টাকার মতো। সেই বিদ্যুৎ বিল বকেয়া দিয়া তারপর আমি এবং আব্দুল্লাহ নিজেই অফিসে যাইয়ে দিয়া এবার সব রিসিপ্ট কাটতে আনিয়া এরপর মনে করেন আবার এই লাইন চালু করছি। করার পর দোকানঘর ছিল অরক্ষিত, দুগ্গ দোকানঘর ছিল, দোকানঘর অরক্ষিত এবং গর্ত করা ছিল। পরে লোকজন আনিয়া সারাইয়া এবং যাদেরকে ভাড়া দেবো তাদের মাধ্যমেই সারাইছি। একজনারে দিছি টোটাল 1 বছরের জন্য 24,000 টাকা, আর একজনারে দিছি 1 বছরের জন্য 20,000 টাকা। এবং সারাইতে দুইজনে ব্যয় নেছে, সামনে গর্ত এবং ফ্লোর এটা সারাইতে দুইজনে নেছে 15,500 টাকা নেছে খরচা এবং শাটার এই সব মিলিয়ে জিলিয়ে। এরপর শাটার সারাইছে। এরপর হইলো যাইয়া এই আমার সাথে বিরোধ কিছুই না। আমি ওর সেক্রেটারি, ওর কাছে সমস্ত খাতাপত্র সব ওর কাছে ছিল। সেই আর আমার রেজুলেশন খাতা সব কিছু ওর কাছে ছিল। এই খাতাগুলো ও আমারে দেয় না এবং রেজুলেশন করছে। আমি বামনা উপজেলা প্রাথমিক শিক্ষকদের যে মাসিক সমন্বয় সভা হয়, এই মাসিক সমন্বয় সভায় আমি এইটা নিয়ে বিস্তারিত আলোচনা করছি সকল শিক্ষকদের সামনে স্বচ্ছতার জন্য, যে আমরা 3 সদস্য বিশিষ্ট একটা করি আর কয় কি ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলবো, সেখানে বাকি টাকা কয়টা রাখবো যা কাছে কাছে যায়, আর পিছনে বাউন্ডারি অল করবো। এইটা এরপর যে কয়টা বাকি থাকে ওই টাকাটা আমরা ব্যাংকে রাখবো। এইটা আমি চিন্তা ভাবনা করছি আর রেজুলেশন লিখতে কইছি। ও কইছে রেজুলেশন লেখে নাই। এই 5ই আগস্টের পর আর একটা মোটর সাইকেল মানে নির্বাচনের সময় আর একটা মোটর সাইকেল পড়ছে, কে বা কার, আমার বাড়ি অনেক দূরে, আমি এই বিষয়ে আদৌ কিছু জানিও না আর আমি বলতেও পারবো না কিছু। যারা যদি কোনো অন্যায় করে দেয় তারা তার ভুক্তভোগী হবে। সেইখানে আমার খালি ওর কাছে বললে এরপর মনে করেন এইগুলা করছে এবং আমার এই যে মামলাটা করছে মাত্র 24,000 টাকার কয়টা অকেজ গাছ ফারুকাউন, এই আমার এই সমিতির ঘরের পাশে ফারুকাউন ভাই আমারে বলে কি, আমারে আর ওরে মিলিয়া বলে যে আমার ঘরটা পাশে বন্যা টন্যা হইলে ঘরটা ভাঙে যাবে, তাহলে এই ছোটো গাছ কয়টা তোমরা বিক্রি করে দাও। তখন সে তার মাধ্যমে একজন লোক ঠিক করে দিয়ে 24,000 টাকায় গাছ বিক্রি করছে। এই 24,000 টাকায় বিক্রি করছে। এর মধ্যে ওর নাম জানি কি, ওই এরা আর একজনের জমি, ওই এটা হেমায়ত মোল্লা বাধা দিয়েছে। বাধা দেওয়ার পর এই বড় গাছটা এই অবস্থায় রয়েছে, এখনও বিদ্যমান সেই জায়গায় গাছ আছে। আর গাছ হইলো মোট 1 রেন্ডি গাছ, আর হইলো ছোটো ছোটো 5 গো চাম্বল গাছ। এই হলো মোট গাছ, বেচা হয়েছে 24,000 টাকা। সেইখানে ও এই মিথ্যা আশ্রয় নিয়ে আমার নামে অন্যায়ভাবে একটা মামলা করছে। অন্যায়ভাবে আমাকে হেয় প্রতিপন্ন করার জন্য। শুধু আপনার নামে? আমার নামে করছে এবং আমার একজন প্রধান শিক্ষক মালিক গাজী, আব্দুল মালিক গাজীর নামে করছে, যেই বেচারা কোনো কিছু জানেও না। সে আমার সাথে চলে ফেরে এই তার গাছ কিনছে এবং যে মন্নান মেয়ায় গাছ কিনছে ফারুকাউনের মাধ্যমে, যে গাছটা আমারে বিক্রি করাইতেছে, যে মন্নান মেয়ায় গাছ কিনছে 24,000 টাকা, তার লিখিত আছে আমার কাছে, সব কিছু আছে আমার কাছে, প্রপার সমস্ত ডকুমেন্ট আছে। এবং এই যে কয় টাকা আমি এই সমিতির মাধ্যমে যাবো দুইজনে মিললে পাইছি, ওনানে কি খরচ করছি সব পাই টু পাই আমার দ্বারা হিসাব আছে। গাছ যে বিক্রি করছেন আপনার সেক্রেটারি জানে? সেক্রেটারি উপস্থিতিতে গাছ বিক্রি করা হয়েছে। কত টাকা বিক্রি হয়েছে সেটাও কি জানে? হ্যাঁ, 24,000 টাকা বিক্রি হয়েছে এবং ফারুক ভাইয়ের মাধ্যমে। মামলা হয়েছে কয় টাকা? মামলা হয়েছে 1,20,000 টাকা গাছের। 3টে রেন্ডি গাছ দিয়েছে। 3টে রেন্ডি গাছ এই জায়গার মধ্যে কোথাও নাই, একটা রেন্ডি গাছ ছাড়া। হ্যাঁ, আর ছোটো ছোটো 5 গো চাম্বল গাছ। এখন এই আপনার বিরুদ্ধে, আপনি হলো সভাপতি, সে হলো সেক্রেটারি, এই দুজনের মধ্যে এই দ্বন্দ্বটা কিসের? দ্বন্দ্বটা হয়েছে, সে আমার কাছে একবার বলছিল যে স্যার আমার কিছু এই ধরনের খরচা টাকা দেন। আমি এই টাকাটা দিই নাই। আমি বলছি সমিতির টাকা আমি কোথাও বাইরে দিতে পারবো না, এই হলো অপরাধ আমার। কয় টাকা চাইছিল? আমার কাছে 30,000 টাকা। গাছ বিক্রি করলেন 24,000 টাকা? আমার কাছে মোট ক্যাশই আছে মনে করেন 48,000 টাকা সব মিলিয়ে। এই 48,000 গুণে 30,000 টাকা চাইছিল ধার। আমি এই টাকাটা দিই না, এই হলো আমার অপরাধ। এই কারণে আমার বিরুদ্ধে
অন্যায়ভাবে একটা মামলা করছে। এই গাছ বিক্রির বিষয়ে আর কে কে জানে? গাছ বিক্রির বিষয়ে যে জানে ওই আব্দুল্লাহ জানে, ওই সেক্রেটারি জানে, হ্যাঁ, তারপর ফারুক ভাই জানে, হ্যাঁ। আমি জানি। আপনার সমিতির কয়জন, এই নির্বাহী কমিটিতে কয়জন আছেন? এখানে 52 জন মানে মোট সমিতির সদস্য 52। আর নির্বাহী কমিটিতে? নির্বাহী কমিটি নির্বাহী কমিটি মানে আমি মাসিক সমন্বয় সবাই আলোচনা করছি। না না, আপনাদের একটা তো নির্বাহী কমিটির সভাপতি, সেক্রেটারি, একটা নির্বাহী কমিটি আছে, সদস্য তো 52 জন। না, ওই কমিটি সহ 52 জন মোট। এরা কি সবাই জানে বিষয়গুলো? সবাইরে আমরা অবহিত করছি, তারপর আমরা মিটিং ডাকছি। হ্যাঁ। হ্যাঁ, আর ওরা মিটিং ডাকতে কইছি। হ্যাঁ। ও মিটিংটা ডাকে না, এই ভুলগুলো সম্পূর্ণ তোর মধ্যে। তাই? ও আমার ফাঁসাবার জন্য বিভিন্নভাবে হ্যাঁ। এর ইতিপূর্বেও ও আমার বহুত ক্ষতিগ্রস্ত করছে, যার কোনো শেষ নাই। কিন্তু আমারে তারপরও আমি ভুল বুঝছি, আমি সবাই বলছে যে স্যার ওরে সেক্রেটারি রাখেন, আমি রাখছি, কিন্তু তার মাসুলটা আমার এই দিল। বুঝছেন, আমার নামে অন্য একটা মিথ্যা বানোয়াট মামলা করছে, যা কোনো উদ্দেশ্য প্রণোদিত। আরে টাকা দিনে, এই টাকা দিনে এইটাই হলো আমার অপরাধ। বামলা শিক্ষক সমিতির অফিসের চাবি কার কাছে? বামনা প্রাথমিক শিক্ষক সমিতি অফিসের চাবি হলে আমার সেক্রেটারি আব্দুল্লাহের কাছে। আপনার কাছে নাই? আমার কাছে চাবি একটা ছিল, সেইটাই ওরে আবার দিয়ে দিছি, ও নিয়ে গেছে আমার কাছ থেকে। হ্যাঁ। এবং এই যে আমার কাগজপত্র, রেজলিউশন খাতা টাতা সব ওর কাছে ছিল অফিসে, ও নিয়ে গেছে, আমার কোনো কিছু দেয় নাই। কিন্তু ওর উদ্দেশ্যটা যে এত খারাপ এটা আমি কখনো ভাবি নাই। ও আমাকে অন্যায়ভাবে ফাঁসাবার জন্য মূলত আমার নামে এই মামলাটা করছে। আপনি নাকি থানায় একটা অভিযোগ করছেন? হ্যাঁ, আমি থানায় এই ব্যাপারে একটা লিখিত অভিযোগ করেছি ওসি সাহেবের মাধ্যমে, যে আমার ওই রেজলিউশন খাতা উদ্ধার হওয়ার জন্য আমি একটা অভিযোগ দাখিল করছি। অন্যান্য কাগজপত্র উদ্ধার করার জন্য আমি একটা আবেদন করছি। মামলা হয়েছে কবে? মামলা হয়েছে 9/3/2026 বরগুনা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট করে। সেখানে মামলা হয়েছে। আপনি এই পর্যন্ত অফিস খোলেন না? না, আমি অফিস খুলি নাই, রমজান মাস, এই জন্য তো বেশি একটা আসা যাওয়া পড়ে না। অফিস কি অফিস ও খুলছে, ও কি করছে ও জানে, আমি জানি না। এই বিষয়ে আর আমার কাছ থেকে 30,000 টাকা চাইছিল ধার, ওই ওই সমিতির আমার কাছে 48,000 টাকা আছে মোট জমা, সেই থেকে 30,000 ধার চাইছে, আমি এই টাকাটা দিই নাই। এই জন্য হলে আমার বিরুদ্ধে ক্ষিপ্তই এই মামলাটা করছে অন্যায়ভাবে। এবং আমার কাছে যে এই টাকাটা আছে, বামনা উপজেলার 62টা সরকারি প্রাথমিক বিদ্যালয় হেডমাস্টাররা সবাই জানে। আমি মাসিক সমন্বয় সবাই বলছি। আপনার এই যে শিক্ষক সমিতি কোনো ব্যাংক অ্যাকাউন্ট করা হয়েছে? ব্যাংক অ্যাকাউন্ট করা হয় না, এইটাই মাসিক সমন্বয় সভায় আলোচনা হয়েছে, 3 সদস্য বিশিষ্ট কমিটিও আমরা করছি। এইটা ব্যাংক অ্যাকাউন্ট করবো, ওই টাকাটা আমরা রাখবো। আর রেজলিউশন লাগতে কইছি, ওই রেজলিউশন লাগছে কি না লাগছে আমি জানি না। এবার আমি জিজ্ঞেস করছি, মানে আমি রেজলিউশন লেখছি এই কইয়া, এরপর আমার নামে এই মামলাটা করলো। আপনাদের এখন মূলধন কত টাকা আছে শিক্ষক সমিতির? মূলধন আমার কাছে মোট 48,000 টাকা ক্যাশ আছে, 48,000 খরচা বাদে। এবং এখন আমি একটা বাউন্ডারি ওয়াল করবো পিছনে, আর এই সাইডে একটা বাউন্ডারি ওয়াল করা লাগবে। এই খরচা যাইয়ে যে বাকি টাকাটা থাকবে আমি ব্যাংক অ্যাকাউন্ট করে হিসাবে জমা দিয়ে দেবো। গাছ আর নাম আছে গাছের চাই গেলে 30,000 টাকা দিয়েছি, খেলে কাটতে চায় এক পাঠিয়ে দিয়েছে, হ্যাঁ কাটে না।